আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম এই জান্নাত চ্যানেল থেকে। আর আমরা এই যে রেডি হলাম। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, কারণ এই চ্যানেলে আমি অনেক দিন হয়েছে ভিডিও আপলোড দিই না। ভাবলাম যে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হয়, কারণ হয়তো তোমরা জানো না যে জান্নাতুল শামীম ব্লগস নামে আমার আরেকটা চ্যানেল আছে, হয়তো কেউ দেখো না। আর চলো আমরা এখন আর যাবো হচ্ছে আমাদের এখানে দলেশ্বরে একটা নদী আছে, সেই নদীতে আমরা সাঁতার কাটতে যাচ্ছি। আর এই যে দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম। তো চলো আমরা ওইখানে গিয়ে তারপর হচ্ছে কথা বলছি। আমরা বের হইলাম, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, একদমই খারাপ অবস্থা। হ্যাঁ রে তো ভাবতেছি আসো ওইদিকে যাই, অ্যারাবিয়ান রেস্টুরেন্টে তো ঢুকে থেকে। তো দাদা এমনি বিল্ডিং উঠেছে কেরে এ রে এত সিফা করে। হ্যাঁ বিয়াই কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন? আপনার শরীরটা ভালোই? তুমি আকাশের বুকে বিষাদার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহু দূরে, আমাকে রেখে চলো না। হৃদয় ভেঙে গেলে জানো কি তার লাগে না। আমরা পার্কের ভিতরে ঢুকে গেলাম, আর এই যে দেখো কত সুন্দর। আর আমরা নদী পারে যাবো, এখন নদী দিয়ে ঘুরতে যাবো। আর অনেক সুন্দর, অনেক বছর আগে ছিলাম এখানে, 7 বছর আগে, আর আসা হয় নাই। দেখো খুবই সুন্দর, আমাদের একদম এলাকারই, আমাদের পাশেই এলাকাটা। সৌদির মতো লাগতেছে না বলো? আর কি আমার মনের ভিতরে একদম গাথা অবস্থা আছে আর কি সৌদিটা। এখন যেখানে যাই মনে হয় যে খেজুর গাছটা থাকলে আর কি সৌদির মতোই লাগতো, বাট না, সৌদির মতো লাগে না। আমার দেশ, আমার সবুজে ঘেরা, দেখো বাংলার মাটি, কখনোই সৌদির মতো লাগবে না। সব জায়গায় তো লাগবে না বলো। যারা চায়নারা রোডের কাজ করছে, ওইটা সৌদিতেও করছে, বাংলাদেশেও করছে, তার জন্য মিল আর কি। কিন্তু এই সবুজ ঘেরা বাংলাদেশ, বাংলার প্রকৃতি, এটা কিন্তু পৃথিবীর কারোর সাথেই মিশবে না, কখনোই সম্ভব না। এটা ভূতের ঘর, এর কি ভূতের ঘর? গুহা, এটা হচ্ছে গুহা। গুহাতে যায় দেখি কি অবস্থা। কি সুন্দর বানাইছে, মনে হয় কি সেই ছোটবেলা এখানে খেলাধুলা করছি এরকম মনে হইতেছে। দেই এন্দা উঠতে পারবে দেই কাবিজ লাগা। হ্যাঁ টিনের আকাশে প্রচুর মেঘ করছে, এই যে দেখো কি পরিমাণে মেঘ করছে আকাশে। বৃষ্টিটা আসলেও ভালো, আবার না আসলেও ভালো। আর একটা কথা বলি, মেঘলা আকাশের অবস্থায় কিন্তু নদীর পাড়ে আসতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ অনেক ভালো লাগে, বাট নদীটা এখান দিয়ে একটু পি দেওয়া, মানে নদীর ভিতরে যাইতে পারতেছি না এরকম আর কি। দেখো এখানে আসলাম, ভীষণ ভালো লাগলো। আর বাচ্চাগুলা এত এনজয় করছে আসলে। কিন্তু মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে এরকম বের হওয়া লাগে, আর খুব দৌড়াদৌড়ি করছে, ছুটোছুটি করছে। আমার কাছে ভালো লাগছে, শুধু যে বাচ্চাদের কাছে ভালো লাগছে এরকম না, আমার কাছেও ভালো লাগছে। আর ফ্যামিলির সাথে আসলে মাঝে মধ্যে এরকম সময় দিতে হয়, কারণ মনেরও একটা থাকে। অনেক সময় দেখা যায় জং ধরে যায়, বোরিং লাগে, হ্যাঁ, কিন্তু এরকম একটু আসলে একটু মাইন্ডটা একটু ফ্রেশ হয় আর কি। এখানে নিয়ে আসছে, ও আচ্ছা আচ্ছা, বুঝো এখানে যে দেখলাম, কিসের জন্য নিয়ে আসছে তোমাদের? গরমের তাই? কোন স্কুলে লেখাপড়া করো তোমরা? কুন্দুল্লা থেকে আসছো? ও আচ্ছা আচ্ছা। আমরা একদম নদীর পাড়ে, এখানে দেখো এই যে আর এই নদীটা কিন্তু আমি প্রায় সময় মাছ শ্বশুর বাড়িতে যখন যাই তোমাদের সাথে শেয়ার করি।
এই যে এই ব্রিজটা থেকে, এই যে ব্রিজের থেকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি নদীটা। এখানে একটা কোকিল পাখি আসছে, কিন্তু আমরা এই কতটুকু বোঝা যাচ্ছে জানি না। খার তুই পারতি না। এই যেটা হচ্ছে কোকিল পাখি, কিন্তু এতক্ষণ ডাকাডাকি করলো। এখন আমরা একটু ক্যামেরাটা ধরলাম, কত চালাক পাখি, আর ডাক দিচ্ছে না। এই যে কোকিল, যারা যারা কোকিল পাখি দেখো নাই, কখনো চিনো নাই, কাকের মতো দেখতে, জাস্ট একটু ছোট। এটা দেখো অনেক সুন্দর, আমাদের বাড়ির কাছে, একদম অনেক কাছে এই পার্কটা। আর এটা এখনো দেখা শেষ হয় নাই, পুরোটা দেখাবো। আর একদম সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা এখন কি করব জানো, আমরা যাবো হচ্ছে একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্টে। তার আগে তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি অ্যারাবিয়ান রেস্টুরেন্টটা আমাদের এলাকার মধ্যে। তো এই যে মা সুমনার কাছে বিচার দিলাম, ও যে আমাকে খুব বিরক্ত করতেছে, ডিস্টার্ব করতেছে। আর তোমাদের সাথে শেয়ার করছি। আসো, এখানে একটা সুন্দর একটা বাড়ি আছে, ওই বাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি তারা। আর এখানে তেমন একটা মানুষ নাই। এই যে দেখো, খুবই সুন্দর একটা বাড়ি, অনেক সুন্দর লাগতেছে। আর একটু দূরে থেকে দেখো, মুখ পুরাটা বাড়ি দেখো, অনেক সুন্দর একটা বাড়ি, খুবই সুন্দর দেখো। আর এখানে একটা কৃষ্ণচূড়ার গাছ আছে, বাট ফুল নাই, ফুল শেষ হয়ে গেছে, মানে হয়তো বা সিজন শেষ কৃষ্ণচূড়ার। আর সব থেকে মজার বিষয় হচ্ছে কি জানো, এই যে এখানে বসে দেখো, এখানে বসে আগের দিনের মানুষের মতো এখানে আরেকজন বসে থাকবে, তারপরে মাথা থেকে উপর নিয়ে আসবে। আগের দিনে কিন্তু এরকম ছিল। আগের দিনের লাইফটা অনেক সুন্দর ছিল মানুষের। দেখো, সকালবেলা ফজরের সময় তারা ঘুম থেকে উঠতো, ঘুম থেকে উঠে সারাদিন কাজ করতো, রান্নাবান্না করতো, সকালবেলা দুপুরবেলা রান্নাবান্না করতো, বিকেল হলে একটু অবসর সময় পাইতো। ওরা কিন্তু ধান বেনে চাল বের করে তারপরে ভাত রান্না করতো। তাহলে বুঝো, গরু পালতো, গরুর খাবার, মানুষের খাবার, সবকিছু নিজেদের আয়োজন করতে হতো। তারপরে বিকেল হলে তারা কিন্তু এরকম, এই যে এরকম বসে হচ্ছে, এক একজনের মাথার মধ্যে এক একজন তেল দিয়ে দিত, মাথা থেকে উকুনে না দিত। এরকম খুব সুন্দর সিনারি ছিল। আমি জানি না তোমাদের শুনতে কেমন শোনা যাচ্ছে, বাট গল্পটা বেশ সুন্দর। আর এখনকার মানুষের সবকিছু রেডি থাকে, বাট সময় পায় না, কারোর সাথে কেউ গিয়ে একটু দেখা করবে, সেই সময়টা কিন্তু পায় না। তো এই বাড়িটা দেখে মনে যাচ্ছে সে আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। অনেক সুন্দর একটা বাড়ি দেখো, ভীষণ সুন্দর একটা বাড়ি, খুব ভালো লাগছে। অনেক সুন্দর একটা এরিয়া নিয়ে বাড়িটা করা। এত সুন্দর একটা ওয়েদার, একদম হলুদ কালার হয়ে গেছে সূর্য ডুবার আগের যেই সময়টুকু। দেখো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক ভালো লাগছে। এখনই হচ্ছে সূর্যটা ডুবে যাবে, খুব সুন্দর। আর এই যে এখান দিয়ে কিন্তু খাসকান্দি বা পাইনার চর এগুলা একটু এখান দিয়ে যায় আর কি, এখান দিয়ে রিক্সা দিয়ে যায়। এটা হচ্ছে খাসকান্দি যাওয়ার বা পাইনার চর, আর কি জানি বাগতার চর, রিক্সা দিয়ে যাওয়ার আর কি রাস্তাটা। এটা হচ্ছে আশ্রয় কেন্দ্র। এই যে এটা একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা, দেখো এই যে খুব সুন্দর লাগে সন্ধ্যার পরে। আর যখন অনেক রাত হয়ে যায় তখন কিন্তু এগুলো অনেক অন্ধকার থাকে, এখান দিয়ে কিন্তু তখন কেউ চলাচল করে না। আর এখন দেখো সন্ধ্যাটা কত সুন্দর। সব শেষে চলে এলাম আব্দুল্লাহপুর স্ট্যান্ডে। এটা হচ্ছে আব্দুল্লাহপুর স্ট্যান্ড আমাদের, আর হাতের ডাইন সাইডে হচ্ছে অ্যারাবিয়ান রেস্টুরেন্ট। তো দেখো এই অ্যারাবিয়ান রেস্টুরেন্টে কিন্তু খেতে অনেক ভালো লাগে, এত টেস্ট পাই। উনি অনেক বছর ছিল এই চাকরি করছে সৌদি আরবে না কুয়েতে, তো সেখান থেকে হচ্ছে ওনার এই আইডিয়াটা। আর দেখো আমাদের মানুষ কিন্তু, আমাদের এলাকার মানুষ কিন্তু বেশিরভাগ হচ্ছে আরব কান্ট্রিতে থাকে, তো তাদের এগুলা খেয়ে অভ্যস্ত। এখন কি করার বলো তো, এইরকম রেস্টুরেন্ট থাকলে কেউ না খেয়ে থাকে?
তো চলো আমরা এখানে গিয়ে অনেক মজার মজার খাবার খাবো, নাচোস খাবো, তারপর হচ্ছে কাবাব খাবো, রুটি খাবো। আমি এখন ঠান্ডা পানি দিবা? আচ্ছা বড় বোতল নেই শুনো না, তাহলে দুইটা বড় বোতল দিন দেড় দুই লিটার যা আছে বড় আমরা তো জানি কি কেমন প্রিপারেশন নিয়েই এসছি। আচ্ছা দুইটা নাচোস আর হচ্ছে একটা মুরগি কাবাব, যেটা ওটা কি বলে চিকেন বড়ি কাবাব অথবা চিকেন রেশমি কাবাব। আমি কয়েকদিন আগে নিয়ে খাইছি, এত টেস্ট হয়েছে। ক্যাপসা দিয়ে না না ক্যাপসা রুটি দিয়ে খাবো, কিন্তু ক্যাপসা মনে হয় এটা চাপ সিস্টেম আলফাহাম। হ্যাঁ 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 আলফাহাম একটা মুরগি, এটা ফুল আলফাম দিব। হ্যাঁ ফুল আলু কত করে? আলফাম ফুল 500 টাকা। না? আর আমরা খাবার অর্ডার করলাম। আর এখন হচ্ছে কি কাজ বলো তো, এখন হচ্ছে আধা ঘন্টা অপেক্ষা করা যে খাবারগুলা ওই সময় আগের বার যে উর্মিরে নিয়ে আসলাম না, আমাদের আধা ঘন্টার উপরে লাগছে নাচোসটা শুধু বানাইতে। এখন কতক্ষণ সময় লাগে জানি না, কারণ আজকে তো অনেক বেশি, আমরা সবাই মিলে খাবো। নজরুলেরও বললাম আসার জন্য আর কি। তো চলো দেখতে থাকো। আর এই যে এখন হচ্ছে খাওয়ার জন্য অপেক্ষা করা, পৃথিবীর সবথেকে কঠিন কাজ অপেক্ষা করা। আবার বলো না তোমরা যে খাওয়ার জন্য অপেক্ষা করা। আর একটা কথা বলি, এই রেস্টুরেন্টের মালিক কিন্তু আমার দুলাভাই, কিন্তু দুঃখের বিষয় আমার দুলাভাই জানা না আমি যে ওনার শালি, তাহলে তো ডিসকাউন্ট হতো আমার জন্য। এই যে মাগনা খাবার খাওয়ার জন্য বৃষ্টিতে ভিজা কিভাবে আসে মানুষ, এই যে দেখো, সেটা আমি তোমাদের সাথে দেখাই দিলাম। আর এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হইতেছে। বৃষ্টি ভালো লাগে না, এরকম মানুষ পাওয়া খুব কঠিন। দেখো আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে, বিশেষ করে এই যে বাম সাইড থেকে ধোঁয়া আসছে, তারপরে বৃষ্টি পড়ে, এরকম সিনারিগুলো দেখলে না সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আগের দিনে মানুষ লার্কি চুলা রান্না করতো, বৃষ্টির মধ্যে ভিজে পাকঘর থেকে এরকম ধোঁয়া আসতো, তারপরে মাঝে মধ্যে মায়ের পাশে বসে থাকা। আসলে সেই সিনারিগুলা যদি মা না থাকে তাহলে বুঝবো মায়ের মর্যাদা কত, মায়ের আদরটা কি ছিল। আর এদিকে দেখো বিজলি চমকা ছিল। আর সত্যি ছোটবেলার কথাগুলো মনে পড়ছে অনেক। চলে এলো আমাদের নাচোস। এটা হচ্ছে নাচোস, ভীষণ ভালো লাগে খেতে। আর এখন সবাই চিনো এটা, এটার পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। আর এখানে চলে আসলো হচ্ছে নান, রুটি আর কাবাব। তো চলো আমরা সবাই মিলে খাচ্ছি। আর সত্যি কথা কি বলো তো, এখানে খাওয়াটা ইম্পর্টেন্ট না, এত সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে। আমি খাই না, অবশ্যই মনে হয় আছে, এগুলো তো বাড়ি থেকে থাকলে সৌদি আছে। নজরুল ক্যামেরার দিকে তাকা তাকা দুষ্টামি করতেছে, বলতেছে দাঁড়া তোর ভিউয়ার্স দের কাছে তোর আমি এত ছোট বানাবো, দেখ বিচার দিই। হ্যাঁ ও এখনই করবে। আর দেখো আমরা কিন্তু অনেক খাবার নিচ্ছি, সবগুলো কিন্তু খেয়ে শেষ করতে পারিনি, পেট ভরে খেয়ে আসছি। কেমন লাগে শোনেন, এই ছোট লোকটায় একটা মুরগি কিনা দেখেন 270 টাকা খাওয়াইতেছে, এটা কি না তার তুই হ্যাঁ না মুরগি তুই খালি যাচ্ছে একটা মুরগি কিনা এত মানুষ খাওয়াইতেছে। দেখেন ওই টেবিলে আছে 2 4 6, এই টেবিলে 2 4 6, 12 জন মানুষ একটা মুরগি, 12 জন মানুষ একটা মুরগি। দেখো এই অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য আমাদের একটু দেরি করে বের হতে হচ্ছে। আর এই যেখানে বিয়ে বাড়িটা, এখানে অনেক বড় অনুষ্ঠান, এখানে আমাকে ইনভাইট করছে, আমরা সবাই যাব ইনশাআল্লাহ, আগামীকালকেই যাব।
আর দেখো অনেক সুন্দর করে সাজাইছে আমাদের এটা এখানে তিনটা বাড়ি 7 তলা করে এখানে বড় বড় এই পুরো বাড়ি সাজাইছে এরা এই যে রসুলপুর থেকে বাগাপুর মানে এক গ্রাম থেকে আরেক গ্রাম এলাকা দেখো কি হয়ে গেছে একদম মানে লাইট পুরো এলাকা হয়ে গেছে আর দেখো ওনারা এই বিয়ের অনুষ্ঠানে কিন্তু আমার দাওয়াত ছিল বাট আমি যাইতে পারি নাই তো যাই হোক অত মানে তেমন একটা কাছের লোক ছিল না একদম যে যাওয়া লাগবে এরকম না তো এই যে দেখো এখানে বিরাট আয়োজন আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আগামী বিয়ের অনুষ্ঠানে ভিডিও দেখার জন্য চোখ রাখো আল্লাহ হাফেজ